প্রকৃতি প্রকৃতি ও মানুষ উভয়ের পরিপূরক। প্রকৃতি ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি মানুষ ছাড়াও প্রকৃতি বাঁচে না। পৃথিবীকে টিকিয়ে রাখতে পারে প্রকৃতি ও মানুষের একাত্মতা। প্রকৃতিকে যখন মানুষ আপন করে নেয়, তখন মানুষ প্রকৃতির অত্যন্ত নিকটাত্মীয় হয়ে যায়। তবে প্রকৃতি যতটা শান্ত, নিবিড় ও নিঃস্বার্থ, মানুষ তার এক টুকরোও নয়। যখনই মানুষ প্রকৃতির ধ্বংসলীলায় মাতে, বৃক্ষনাশ, নদী সমুদ্রকে দূষণ এবং বিভিন্ন অপ্রাকৃতিক কার্যকলাপে লিপ্ত হয়, তখন প্রকৃতি মানুষের থেকে অনেক দূরে সরে যায়। মানুষ তার নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। প্রকৃতিকে ভালোবাসার অর্থ নিজেকে ভালোবাসা। মাঠ, ঘাট, নদী, নালা, পাহাড়, পর্বত ইত্যাদি মানুষের কল্যাণের স্বরূপ। প্রকৃতির বিভিন্ন রূপ আছে, যেমন পাহাড়, ঝর্ণা, সমুদ্র, ঢেউ, মাঠ, ঘাট, বন ইত্যাদির অপরূপ সৌন্দর্য। বিভিন্ন ঋতুকালীন বিভিন্ন গাছপালা প্রকৃতিকে ফুলে ফলে ভরিয়ে দেয়, আর আমাদের দৃষ্টিনন্দন জেগে ওঠে প্রকৃতির প্রতি। মানুষের প্রাণ ভরে যায়। কিন্তু প্রকৃতি ও পরিবেশ আজ সংকটের মুখে। এই সংকট বিশেষ কোনো গোষ্ঠী, দেশ বা জাতির নয়, সমগ্র মানব জাতির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে আজ পরিবেশ বিপন্ন হয়ে আসছে। বিভিন্ন সময় ভূমিকম্প, বিশ্ব উষ্ণায়ন, বিভিন্ন রকম প্রাকৃতিক সমস্যার মধ্যে পড়ছে মানুষ। মানুষের বসবাসের উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্য চাই দূষণমুক্ত পরিবেশ। প্রকৃতি ও পরিবেশ দূষণ নিয়ে গভীরভাবে উদ্বেগ রয়েছে বিশ্বব্যাপী। পরিবেশ রক্ষায় আমাদের সকলকে নিয়োজিত হবে, কারণ পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে দূষণমুক্ত কমাতে হবে আমাদের। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং উৎপাদন বন্ধ করতে হবে, এবং বেশি বেশি করে প্রকৃতিকে খুঁজে নিতে হবে। বর্তমান সময়ের মানুষের মধ্যে এথিক্সের শিক্ষা বাড়াতে হবে, এবং প্রকৃতিও যে আমাদের একটি অঙ্গ সেটি বোঝাতে হবে। বর্তমান সময়ে ছেলেপেলেরা মোবাইল এবং বিভিন্ন অসামাজিক কাজ লিপ্ত হচ্ছে, তাদেরকে সেই সমস্তগুলো থেকে দূরে সরিয়ে প্রকৃতির মাঝে ফিরিয়ে আনতে হবে। মাঠঘাট, নদী নালায় ফিরিয়ে আনতে হবে তাদের আবারও। বিশ্বব্যাপী কর্মসূচি গ্রহণ করে আমাদের সকলকে একত্রিত হয়ে আমাদের এই প্রকৃতিকে ও পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশ ঠিক রাখতে না পারি তাহলে উন্নয়ন কিভাবে সম্ভব হবে? তো বন্ধুরা, আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং পাশে থাকার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।